মোটামুটি ফাখনা খাসা বাসায় ফাখনা মাল জিলেট বাসিয়ে চাইলাম যে ডিসি সালোয়ার তাক্তা আর তারা হয় মুরাদ গুফত মোটামুটি ফাখনা খাসা বাসায় ফাখনা মাল যারা আমার দরজা খাইরা আমি 2013 সাল ইটা মারামারি মিছিল ইটা না হরিয়াও জেলুল খাটিয়া সিলেটের বড় বড় যারা আছেন কোয়েসলুদি ভাই সাবেক আমির সিলেটের ইসলাম জুবের ভাই তারার লগে আমি দীর্ঘদিন জেলুল খাটছি অর্থাপচারকারীরে তো আপনি সাধুবাদ জানাই অপপ্রচারের কারণে অনেক ভালো জিনিস মানুষের চোখের সামনে অনেক জিনিস পরিষ্কার হয় যারা বিভিন্ন অপপ্রচার করা তারা আসলে এই সিন্ডিকেটের লগে জড়িত তারা এখন আমরা সিলেট বাসিয়ে চাইলাম যে ডিসি সালোয়ার তাক্তা আর তারা হয় মুরাদ গুফত এখন এই ওই গুফত আর টুফত দিয়া সেউরে দামাইল দিত না আমারে থামাইলে আরো 10 জন তৈরি হইব কারণ সিলেটের যুব সমাজ হল কোন সময় আমরা আসলে সব সময় যখন যে সিলেটের মানুষ সততা চায় এটা বেশিয়া আমারে থামাইল দিত না এবং আমি সিলেটের একবারে সুরমা ফারস সন্তান একবারে আমি ওই যে আমারে ফাইলিছেন খালকে এখানে পাইছেন আমার বাড়ি সিলেট শহরের একবারে খান্দাত এর লাগি সিলেটের মানুষের দাবির লাগি আমরা সাথে সাথে আইই আগামীতেও পাইবা যুবক হিসাবে ইনশাল্লাহ পাইবা কোনো ধরনের স্বার্থ ছাড়া আমি ছাড়াও এই যেহেতু অনলাইন মিডিয়া আমি আগেও কইছি যে সিলেটের মানুষে এই অনলাইন মিডিয়া হলে আপনারা মনে রাখবো আপনারা যে ভূমিকা রাখছেন শুধুমাত্র একলা ডিসি সারওয়ার আলমর পাশাপাশি আপনারা যে স্বচ্ছতার লাগি যে ভূমিকা রাখছেন এবং সাংবাদিক হলে জেলা মানুষের কাছে পৌঁছিয়ে দিলা প্রবাসী হল এই অনলাইন মিডিয়ার উপরে এত খুশি আমরা ফোন দিয়া কইন যে এরারে কিতা করা যায় এরারে অনেকে চাইরা যে আমরা অনলাইন সাংবাদিক হলে প্রবাসী হলে গণসংবর্ধনা ইত্যা কারণ এই যে আপনারা ভূমিকা রাখছেন আগামীতেও এই বালা ভূমিকা রাখবা অপপ্রচার আপনারা রইব কারণ আপনাদের মাঝে তো কিছু সাংবাদিক আছেন নানি লেখি লেখালেখি করা এরা হয় তার মজা আইয়া লাড্ডু খাইয়া বনো এটা চিন্তা করিয়া মজা করবা না ইনশাল্লাহ আগামীর সিলেট হইব স্বচ্ছ এবং শাহজালালের সিলেট দেখেন যে খালি যদি অপরাধী হয় এগিয়ে মোটামুটি একটা আসার মারি দিয়ে মাথার যে স্যার মারি দিয়ে নানি তো এর লাগে আমার যদি বেশি গুপ্ত গুপ্ত হয় তে আর লইলিমো দায়িত্ব এর লাগে আপনারা অনুরোধ করবো সচেতন যুব সমাজে সেগুলো টেক দেওয়ার চিন্তা করবে না যেমন আমার গুপ্ত ওই যে হুজুরে হল আছেন তারা আছেন আমরা তো সবর সিলেটবাসীর দাবি লইয়া নামছি এই যে আজকে একটা ইতিহাসের সাক্ষী দিলাম আমরা যে শত শত বছর ধরিয়া আমরা টেকা হই যাই আমরা জানি না এই যে টেকাগুলা গণর লক্ষ লক্ষ টাকা মাত্র 60 দিনে তালা কুলিয়া জহরের এটা ইতিহাসের সাক্ষী সিলেটবাসীর হৃদয়ের মণিকুটা জায়গা করে নিবা ডিসি সারওয়াল আলম এর কারণে সিলেটবাসী মনে রাখবা এর লাগে আমরা চাইছিলাম আমরা কলিজার দাবি সিলেটবাসীর দাবি যে এই ডিসি সাহেব যদি আরো কিছুদিন আমরা লাগি রাখা হয় এই সিলেটের সুন্দর একটা সিলেট পাইব আমার কাছে এটা স্পষ্ট হয়ে গেছে যারা সিন্ডিকেট এবং যারা সিলেটের দুশ্মন সিলেটের কল্যাণ চাই না সিলেট আসলে কোনো কল্যাণ না তো লন্ডন যাওয়া যায় 9 ঘন্টা আমি লন্ডন গেছি গিয়ে আমার ভাই আর সিলেট বাড়ি তার এখন কেউ বাড়ি দিয়েছে না আমি অনেকে বাহাদুর তাই আসছি লন্ডন যাইয়া শোনা যায় হয়ে রয়েছে এবং ব্রাহ্মণবাড়িয়া অর্থাৎ এত রাস্তার অবস্থা খারাপ সিলেটের প্রত্যেকটা জায়গাত বড় বড় গাছ মানে রাস্তার অবস্থা খারাপ সুতরাং সিলেট এমনিও বালা নাই একজন মানুষের সিলেটটারে ফিরে আনার সিলেটিরার গেছে দোয়ার চিন্তা করছেন কিন্তু তার লোকে দুশ্মন লাই গেছে আজকে যে টেকা গোনাটা ওর এটা দেখি আপনারা নিশ্চয়ই বুঝে এটা যে দরগা কমিটি হইলা গণইন যারা আছেন এরা বললেও তো আমরা খুশি কারণ মানুষের স্বচ্ছতা পার একটা মাদ্রাসা আছে মাদ্রাসার মানুষের খানি বালা হয় না টিচার হলোর বেতন বালা নাই এরপরে যারা আইনো যারা বিভিন্ন ফকির আছেন শাহজালালের কাছে মানুষ আইতা যুগ যুগ শত শত বছর ধরিয়া এরা আইতা গরিব গুরু বা মিসকিনে খানি খাইতা কিন্তু এরার খানি তো বাগবসানি হয়ে যায় সিলেটের মানুষের সারা দেশ থেকে বিভিন্ন মানুষের টেকা দেন সদগায়ে জারিয়ে হিসাবে সদগা হিসাবে যাতে এই টেকাটা জনকল্যাণমূলক কাজে লাগে এই টেকাটা জনকল্যাণের কাজে না লাগিয়া কোন কাজে লাগে এর প্রমাণ আজকে এই ইতিহাস থেকে আমরা শিক্ষা নিমু যে ডিসি সারওয়াল আলমের মতো ব্যক্তি যদি আরো সিলেট আইন বা আমরা যদি স্বচ্ছতা পাই সিলেটের মানুষের কাছে এই দরগার মসজিদটা 3D মসজিদ হয়ে গেল না যদি টেকাগুলো জমা থাকতো পৃথিবীর অন্যান্য 3D মসজিদ দেখছেন তো ইকো মসজিদ এত দামি দামি এই দামি দামি মসজিদ গুলা সিলেট এটা কি বেশি সিটি কর্পোরেশনে কিটা ইনকাম হয় এটা কি ডাবল ইনকাম হয় এই দরগার প্রাঙ্গণ এই টাকাটারে কাজে লাগানোর দরকার সিলেটবাসী সজাগ জাগ্রত থাকবা